بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوة الكرام, আমাদের আজকের আলোচনা মূলত ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ রচিত শরহ সুন্নাহ এবং শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ কর্তৃকের ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা আলোচনা করছিলাম সাহাবায়ে কেরামের মান মর্যাদা সম্পর্কে, এবং সেই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন খলিফাতুল মুসলিমিনের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবন চরিত। আমরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফীক ওয়াস সাদাদ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রদত্ত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবের মধ্যে অন্যতম একজন। আমরা ইসলামের এই তৃতীয় খলিফা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী সম্পর্কে, তার জীবনী সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। এবং আমরা এর আগেও যেটুকু বলেছি যে আসলে এই সমস্ত সাহাবীদের জীবন আলোচনার উদ্দেশ্য হলো তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা। এটাই আসলে আলোচনার মূল উদ্দেশ্য। এবং বিশেষ করে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা হলেন আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে উত্তম অনুসরণীয় ব্যক্তিত্ব। যে কারণে তাদের জীবন সম্পর্কে সঠিকভাবে সঠিক বিষয়গুলো জানা আমাদের সবারই প্রয়োজন। কারণ না জানলে আমরা কিভাবে তাদের অনুসরণ করব? সুতরাং এ কারণেই তাদের জীবন সম্পর্কে জানা প্রয়োজন। তো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তার বংশ পরিচয় হলো, তার নাম হচ্ছে উসমান, পিতার নাম আফফান, তার দাদার নাম আবুল আস ইবনে উমাইয়া ইবনে আব্দ শামস ইবনে আব্দি মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব। তো বংশের ধারাবাহিকতায় দেখা যায় যে উসমান রাদিয়াল্লাহু আনহুর বংশ আব্দে মানাফ পর্যন্ত গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলে যায়। উসমান ইবনে আফফান ইবনে আবুল আস ইবনে উমাইয়া ইবনে আব্দি শামস ইবনে আব্দি মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব। তো আব্দ মানাফের কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বংশ মিলে যায়। তো এই দিক থেকে, বংশের দিক থেকে বলতে গেলে একই বংশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশের, সেই বংশের লোকই হচ্ছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তার মার নাম ছিল আরওয়া বিনতু কুরাইজ, এবং এই আরওয়া
ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুতো বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু ছিলেন বাইদা বিনতে আব্দুল মুত্তালিব। সেই বাইদা বিনতে আব্দুল মুত্তালিবের মেয়ে হলেন আরওয়া বিনতু কুরাইজ। আর এই আরওয়া বিনতু কুরাইজ হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মাথা। তো মার দিক থেকেও দেখা যায় যে উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই বংশের, বাবার দিক থেকেও একই বংশের। জাহিলিয়াতে তাকে আবু আমর বলে ডাকা হতো, কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিয়ে করলেন এবং তার ঘরে একটা সন্তান হলো, যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর জন্মের পর থেকে তিনি আবু আব্দুল্লাহ এই উপাধিটি ভূষিত হন এবং এটা ছিল তার উপনাম। আবু আব্দুল্লাহ হিসেবে তাকে ডাকা হতো এবং তার উপাধি ছিল জিন্নুরাইন। জিন্নুরাইন এই উপাধিতে তিনি ভূষিত হন কেন? এর কারণ হলো যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন মেয়ের জামাই ছিলেন তিনি। রুকাইয়া বিনতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর মেয়ে উম্মু কালসুমকে বিয়ে করেন। তো এই দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়েকে বিয়ে করার কারণে তাকে জিন্নুরাইন উপাধিতে ভূষিত করা হয়। তিনি ছিলেন আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পরে ইসলামের তৃতীয় খলিফা এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের মধ্যে একজন। এবং এরই সাথে সাথে তিনি ছিলেন সেই 6 জন মহান ব্যক্তিত্বের মধ্যে একজন, যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্বেই যাদের প্রতি তিনি তার সন্তুষ্টি ঘোষণা করেছিলেন। তো এই ছিল তার বৈশিষ্ট্য, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন মেয়ের জামাই। তারপরে তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। তিনি ছিলেন 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের মধ্যে একজন এবং তিনি ছিলেন সেই 6 জন লোকের মধ্যে একজন, যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মৃত্যুর পূর্বেই যাদের প্রতি তার বিশেষ সন্তুষ্টির ঘোষণা দিয়েছিলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন 576 কিংবা মতান্তরে 577 খ্রিস্টাব্দে। তার দাদা আবুল আসের গড়েই তিনি তার বাড়িতেই জন্মগ্রহণ করেন মক্কাতে। যদিও তিনি মক্কাতে জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি বেড়ে ওঠেন তায়েফ নগরীতে। যে তায়েফ নগরী তখন ছিল সব আরবের ধনাঢ্য ব্যক্তিবর্গের আবাসস্থল। যারা খুব মালদার লোক ছিলেন তারাই তায়েফে বসবাস করতেন তখনকার সময়ে, কারণ ওইখানে পানি এবং ফলমূল সবকিছু প্রাচুর্য ছিল, যে তুলনায় মক্কাতে পানি কিংবা ফলমূল ওই তুলনায় একটু কম ছিল। যে কারণে ওই সময় তায়েফ নগরী ছিল ধনাঢ্য লোকদের আবাসস্থল।
তিনি তার শৈশব কৈশোর খুব প্রাচুর্যের মধ্যেই কেটেছে, কারণ তার বাবা আফফান ইবনু আবুল আস তিনি ছিলেন আরবের ধনী ব্যক্তিবর্গের মধ্যে একজন। প্রচুর সম্পদের মালিক ছিলেন তিনি। তার বাবার অনেক বড় ব্যবসা বাণিজ্য ছিল এবং একাধিক ব্যবসা বাণিজ্য ছিল। তো সম্পদের দিক থেকে তিনি যেভাবে ছিলেন একটা প্রাচুর্যপূর্ণ বা ধনী ফ্যামিলির ছেলে, জাত বংশের দিক থেকেও তিনি ছিলেন অত্যন্ত সম্ভ্রম এবং শরীফ বংশের লোক। আর শুধু তাই না, তার পরিবার ছিল নেতৃস্থানীয় পরিবার, যারা কুরাইশের নেতৃত্ব দিতেন। সুতরাং সম্পদ, জাত বংশ এবং নেতৃত্ব, এই সব কিছুর অধিকারী ছিল তার পরিবার। এরকম একটা পরিবারে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বড় হন। সিরিয়াতে বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং ওই সময় তিনি মারা যান। তো বাবার মৃত্যুর পরে তিনি তার উত্তরসূরি হিসাবে যথেষ্ট সম্পদের অধিকারী হন এবং সেই বাবার ব্যবসা বাণিজ্যকে তিনি আঁকড়ে ধরেন। ওইগুলা বাবার মতোই তিনি অত্যন্ত দক্ষতার সাথে চালিয়ে যান। তার দক্ষ পরিচালনা এবং দূরদৃষ্টিতার কারণে ব্যবসার মধ্যে তার ব্যবসা মধ্যে আরো বেশি সম্পদ বাড়তে থাকে, ব্যবসা আরো সম্প্রসারিত হতে থাকে, ধন সম্পদ আরো বাড়তে থাকে। তিনি তার এই ব্যবসা বাণিজ্য চালিয়ে যান ইসলাম গ্রহণের পরেও। কিন্তু যখন খেলাফতের দায়িত্ব তিনি প্রাপ্ত হন, তখন এই ব্যবসা বাণিজ্য থেকে তিনি একদম হাত গুটিয়ে নেন। তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যে শুধু খুব ধনবান লোক ছিলেন তা না, কিংবা তিনি খুব সম্ভ্রান্ত ফ্যামিলির লোক ছিলেন তা না, তিনি যে খুব নেতৃস্থানীয় পরিবারের লোক ছিলেন তা না। এগুলো তো ছিলই, এর সাথে সাথে তখন আরবে যারা পড়াশোনা জানতেন, পড়া এবং লেখা দুটোই জানতেন, তাদের মধ্যে একজন ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এবং আমরা এর আগে জেনেছি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন ইসলামের এই দ্বিতীয় খলিফা, তিনিও ছিলেন পড়ালেখা জানা লোক। তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনিও পড়ালেখা জানা লোক ছিলেন। এবং যেটা জাহিলিয়াতের যুগে যেটা ছিল, যে আরবদের জাহিলিয়াতের ইতিহাস, ইতিবৃত্ত, তারপরে ওই সময়কার বা পূর্ববর্তী যে সমস্ত লোকদের নসবনামা, তারপরে যুদ্ধবিদ্যা, এই সমস্ত বিষয়ে তিনি ছিলেন খুব পারদর্শী। অর্থাৎ তিনি ছিলেন ইতিহাসবেত্তা এবং তিনি ছিলেন যুদ্ধবিদ্যায়, তার ছিল যুদ্ধবিদ্যাও তিনি অর্জন করেছিলেন। এই সব জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা তার ছিল।
তবে তিনি জাহিলিয়াতি বা জাহিলি যে সমাজের যে আহ, কিগুলা জাহিলি সমাজে যে সমস্ত বিষয় বা যে কুসংস্কৃতি অপসংস্কৃতিগুলো ছিল সেগুলো থেকে তিনি সব সময় দূরে থেকেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার বিশেষ রাহমা দিয়ে ইসলাম গ্রহণের পূর্ব থেকেই তিনি জাহিলি সমাজের সেই জাহিলি আচার অনুষ্ঠান থেকে তিনি বিরত ছিলেন। ওইগুলোতে কখনো তিনি ওই সমস্ত জাহিলি আচার অনুষ্ঠান কখনো তিনি চর্চা করেননি। তখন থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার অন্তরকে এই সমস্ত শিরকি আচার অনুষ্ঠান থেকে বিরত রেখেছেন, তার হাতকে ওই সমস্ত বাজে বিষয় থেকে বিরত রেখেছেন। এমনকি জাহিলিয়াতে থাকাকালীনও তিনি কখনো কোনো মূর্তি কিংবা দেবদেবীকে তিনি সেজদা দেননি। কখনো তিনি অশ্লীল কোনো কাজ করেননি। এটা ইসলাম গ্রহণের পূর্ব থেকেই আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে এ সমস্ত কাজ থেকে বিরত রেখেছেন। যে কারণে কুরাইশের মধ্যে তিনি অত্যন্ত সম্মানিত নেতৃস্থানীয় একজন লোক ছিলেন। সব দিক থেকে, জ্ঞানের দিক থেকে, দক্ষতা অভিজ্ঞতার দিক থেকে, জাত বংশের দিক থেকে, অর্থ সম্পদের দিক থেকে, এবং যেটা ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ, নেতৃত্ব, এই সব দিক থেকেই, এবং আখলাকের দিক থেকে সমাজে এই সমস্ত গুণে গুণান্বিত হওয়ার কারণে সমাজে তার অবস্থান, কুরাইশদের মধ্যে তার অবস্থান ছিল অত্যন্ত সম্মানজনক একটা অবস্থান। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি 34 বছর বয়সে, যেটা জানা যায় উলামায়ে কেরামদের, ইতিহাসবিদদের থেকে যতটুকু বিশুদ্ধভাবে জানা যায়, যে তিনি 34 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে ইসলাম গ্রহণ করেন। পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণের দিক থেকে তিনি ছিলেন চতুর্থ ব্যক্তি। পুরুষদের মধ্যে তিনি ছিলেন চতুর্থ ব্যক্তি। তো তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের পরে তার চাচা হাকাম ইবনে আবিল গৃহবন্দী করেন। এমনকি ফিজিক উসমান নতুন ধর্ম, তাদের দৃষ্টিতে নতুন ধর্ম ইসলাম গ্রহণ করেছেন, তখন তাকে গৃহবন্দী করে রাখেন, এমনকি তাকে বেঁধে রাখেন। কিন্তু যখন তিনি, এই যে তার চাচা হাকাম ইবনে আবিল আস দেখলেন যে না, তাকে গৃহবন্দী করে রাখা বা বেঁধে রাখার পরেও তাকে এই দিন থেকে, যে দিন তিনি গ্রহণ করেছেন এটা থেকে তাকে সরানো যাচ্ছে না, তিনি যে দিন গ্রহণ করেছেন সেই দিনের উপরে তিনি খুবই অনড়, খুবই অটল, তাকে কোনোভাবেই টলানো যাচ্ছে না। তো এক পর্যায়ে তাকে ছেড়ে দেন। ছাড়া পাওয়ার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে থাকেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর এই যে বৈশিষ্ট্যগুলো আমরা বললাম, এর সাথে আরো কিছু বৈশিষ্ট্য ছিল, যে তিনি ছিলেন কাতিবুল ওয়াহি, অর্থাৎ কোরআনে কারীম
তিনি লিখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে লিখাতেন এবং একাধারে তিনি ছিলেন কোরআনে কারীমের হাফিজ, হাফিজুন লিল কোরআনিল কারীম। কোরআনে কারীম তার ছিল মুখস্থ। তো এই ছিল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মৌলিক কিছু বৈশিষ্ট্য এবং তার ইসলাম গ্রহণ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আমরা ইতোমধ্যে বলেছি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন মেয়েকে বিয়ে করেছেন। একজন হলেন রুকাইয়া আর একজন হলেন উম্মু কালথুম। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে তিনি উম্মু কালথুম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। এর আগে অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু আনহুর বিয়ে করার আগে রুকাইয়া এবং উম্মু কালথুম রাদিয়াল্লাহু আনহুমা এদের দুজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের দুই ছেলের সাথে। আবু লাহাবের এক ছেলে ছিলেন, বড় ছেলে ছিলেন উতবা ইবনে আবি লাহাব, আর তার আরেক ছেলে ছিলেন উতাইবা ইবনে আবি লাহাব। তো আবু লাহাবের এই দুই ছেলের সাথে উতবার সাথে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল এবং উতাইবার সাথে উম্মু কালসুম রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল। তো বিয়ে হওয়ার পরেই কোরআনে কারীমের সূরাতুল মাসাদ যখন নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তো এই সূরাতুল মাসাদ নাজিল হওয়ার পরে আবু লাহাব প্রচন্ড ক্ষেপে গেল। তো এবং সে তার কোন কোন বর্ণনা অনুযায়ী সে তার দুই ছেলেকে ডেকে বলল, রাসি মিন রাসাইকুমা হারামুন ইল্লাম তুফারিকা ইবনাতাই মুহাম্মদ, যে তোমরা যদি মুহাম্মদের ওই দুই মেয়েকে ছেড়ে না দাও, মানে তাদেরকে তালাক না দাও, তাহলে আমার জন্য তোমরা হারাম হয়ে যাবে। তো আমার সাথে তোমাদের আর বংশের কোনো পরিচয় থাকবে না, বংশ পরিচয় থাকবে না। এদিকে এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা এই যে কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই সূরা নাজিল হওয়া, সূরাতুল মাসাদ নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উতবাকে এবং উতাইবাকে তার দুজন মেয়ে, উতবাকে বললেন যে তুমি রুকাইয়াকে তালাক দিয়ে দাও, উতাইবাকে বললেন তুমি উম্মু কালসুমকে তালাক দিয়ে দাও। অর্থাৎ একদিকে আবু লাহাব সে নিজেও তার দুই ছেলেকে বলল যে মুহাম্মাদের মেয়েদেরকে তোমরা ছেড়ে দাও, নতুবা আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেই ওই দুইজনকে, উতবা এবং উতাইবাকে বললেন যে তোমরা আমার মেয়েদেরকে ছেড়ে দাও, তাদেরকে তালাক দিয়ে দাও। তো তারা দুজন, উতবা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এবং উতাইবা উম্মু কালসুম রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়ে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত ছিল এটুকু, এবং এটা আল্লাহর কুদরতি ফয়সালাও ছিল যে এরা দুজনেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুজন মেয়ের সাথে তাদের কোনো
শারীরিক সম্পর্ক হয়নি। শারীরিক সম্পর্ক হওয়ার আগেই তারা তাদেরকে তালাক দিয়ে দেয়। তো এটা ছিল আবুল আহাবের মুখে একটা বড় চপেটাঘাত, এবং সবচেয়ে বড় চপেটাঘাত ছিল সূরাতুল মাসাদ। তো উতবা যখন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়ে দিল, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে রুকাইয়াকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দেন। এদিকে ওসমান এদিকে এই যে রুকাইয়া এবং উম্মু কালসুম রাদিয়াল্লাহু আনহুমা, এরা দুজনেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইসলামের নির্দেশ আসে, তখন তারা তার তাদের অন্যান্য বোনদের সাথে এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে একসাথে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। তো উতবা তালাক দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দেন। মক্কাতে এই বিয়ে হয়, এবং এই বিয়ের পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে হাবশার দিকে হিজরত করেন, এবং এটা ছিল হাবশার দিকে প্রথম হিজরত। এটা ছিল হাবশার দিকে প্রথম হিজরত, মুসলমানদের প্রথম হিজরত। এবং এই হাজরার যে হাবশার দিকে প্রথম হিজরত যেটা করা মুসলমানরা করেছিলেন, এই দলে ছিলেন পুরুষ মহিলা মিলে, সব মিলে মাত্র 15 জনের একটা দল, যারা সর্বপ্রথম হাবশা হিজরত করেন। এবং উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন প্রথম সেই ব্যক্তিত্ব, ইসলামের প্রথম সেই ব্যক্তিত্ব যিনি ফ্যামিলি নিয়ে হিজরত করেন। এর আগে ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াসতের পরে, তার নবুয়ত প্রাপ্তির পরে, এর আগে কেউ স্ত্রীকে নিয়ে হিজরত করেননি। তো স্ত্রীকে নিয়ে ইসলামে প্রথম হিজরতকারী ব্যক্তি হলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে তুমি রুকাইয়ার কাছে থাকো, তার দেখাশোনা করো, যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব তুমি পেয়ে যাবে, এবং মালে গনিমতের অংশ তুমি পাবে, তোমার জন্য যুদ্ধের সওয়াব এবং যুদ্ধের অংশ তোমার জন্য থাকবে। তো যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার কারণে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করতে পারেননি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনার্থে। তখন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার শরীরে প্রচন্ড মেজলস বেরিয়েছে, প্রচন্ড জ্বর, এর যন্ত্রণায় তিনি খুব অস্থির হয়ে পড়ছিলেন, এবং এই অসুখেই, এই রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। যেদিন বদরের যুদ্ধ সংগঠিত হয় ওই দিন তিনি মৃত্যুবরণ করেন। এইদিকে বদরের যুদ্ধে বিজয়ের সংবাদ নিয়ে যেদিন আসেন ওই দিনই তাকে দাফন করা হয়। তো মূল কথা হলো, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে ছিলেন। তিনি তার মেয়ের মৃত্যুর সময়ে কিংবা তার
জানাজাতে উপস্থিত হতে পারেননি। উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার সেবা শুশ্রূষায়, যে কারণে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ইন্না লাকা আজরু রাজুলিন মিম্মান শাহিদা বাদরান ওয়া সাহমাহু, যে অবশ্যই তোমার জন্য রয়েছে সেই সমস্ত লোকের উজরাত, সেই সমস্ত লোকেরা যে 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 উজরাত বা যা প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবে, তোমার জন্য সেই উজরত রয়েছে এবং তোমার জন্য সেই অংশ রয়েছে। তো রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন। রুকাইয়ার পক্ষ থেকে উসমান রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিলেন এক ছেলে জন্মগ্রহণ করেছিলেন, যার নাম ছিল আব্দুল্লাহ, এবং তিনি ছিলেন বড় আব্দুল্লাহ, আব্দুল্লাহ আকবর হিসাবে পরিচিত। কারণ তার আরেক ছেলের নামও ছিল আব্দুল্লাহ, উনি আব্দুল্লাহ আসগর হিসাবে পরিচিত। তো এই আব্দুল্লাহর নামেই উসমান রাদিয়াল্লাহু আনহুর উপনাম ছিল আবু আব্দুল্লাহ। তিনি এই আব্দুল্লাহ অর্থাৎ রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার এই ছেলে আব্দুল্লাহ ছোট মানে বাল্যকালেই তিনি মারা যান। কেউ বলেছেন যে তিনি তার মাত্র 6 বছর বয়সী মৃত্যুবরণ করেন, এবং তার মৃত্যু কিভাবে হয়েছিল সে বিষয়ে কিছু কিছু বর্ণনা থেকে জানা যায় যে একটি মোরগ তার চোখে ঠোকর দিয়েছিল, এতে করে তার চোখ এবং মুখ ফুলে গিয়েছিল, আর এভাবেই চোখ মুখ ফুলে যে পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আব্দুল্লাহ রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার ছেলে, উসমান রাদিয়াল্লাহু আনহুর ছেলে। 6 বছর বয়সেই তিনি মারা যান। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এটা ওই যে বদরের যুদ্ধে তখন মানে অর্থাৎ কিতে দ্বিতীয় হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে উম্মে কালসুমকে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দেন, এবং এখান থেকেই তিনি যিন্নুরাইন উপাধিতে ভূষিত হন। তো উম্মে কালসুম রাদিয়াল্লাহু আনহা, তার বিষয় হলো যে উতাইবা তার সাথে শারীরিক সম্পর্কের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তালাক দিতে বলেন, এবং তারা তালাক দিয়ে দেয়। তালাকের পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। এরপরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন বিয়ে হয়, উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি মদিনাতে হিজরত করেন, এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথেই ছিলেন। কিন্তু তার ঘরে কোনো সন্তান হয়নি, তিনি ছিলেন নিঃসন্তান। উম্মে কালসুম রাদিয়াল্লাহু আনহার কোনো সন্তান ছিলেন না। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা মারা যান, তো তার মৃত্যুর পরে আহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে হাফসার বিয়ের প্রস্তাব দেন উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি তার মেয়ে হাফসাকে বিয়ে দিতে চান। এই প্রস্তাব পেয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু নীরব থাকেন, কোনো কথা বলেননি। কারণ তিনি
উসমান রাদিয়াল্লাহু আনহু কোনোভাবে তার কানে এই বিষয়টা গিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহার কথা ভাবছেন বা তার কথা স্মরণ করেছেন, মানে তাকে বিয়ে করতে চান, এরকম একটা বিষয় উসমান রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছেছিল। যে কারণে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে হাফসাকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলেননি। যখন এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান যে ওমর তার মেয়ে হাফসাকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিতে চাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লু উসমান আলা মান হুয়া খায়রুন লাহু মিনহা ওয়া আদুল্লুহা আলা মান হুয়া খায়রুন লাহা মিন উসমান। আমি উসমানকে এমন মেয়ের সন্ধান দেব যে তার জন্য হাফসা থেকে উত্তম, এবং আমি হাফসাকে এমন কারো সন্ধান দেব যে তার জন্য উসমান থেকে উত্তম। আলা আদুল্লু উসমান আলা মান হুয়া খায়রুন লাহু মিনহা আই মিন হাফসা ওয়া আদুল্লুহা আদুল্লু হাফসা আলা মান হুয়া খায়রুন লাহা মিন উসমান। আমি উসমানকে এমন মেয়ের সন্ধান দেব যে মেয়ে হাফসা থেকে উত্তম, এবং হাফসাকে এমন লোকের সন্ধান দেব যে উসমান থেকে উত্তম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে উম্মু কালসুমকে উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মু কালসুম অবশ্যই হাফসা থেকে উত্তম, আর অন্যদিকে হাফসার জন্য উসমান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত সহস্র কোটি গুণ উত্তম। তো উম্মু কালসুমও মৃত্যুবরণ করেন। উম্মু কালসুমের মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। সাহাবায়ে কেরামরা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু কালসুমের কবরের কাছে বসে বসে আছেন, তার চোখ থেকে পানি ঝরছে। তিনি নিজেই তার এই মেয়ের জানাজা পড়িয়েছেন। উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু এ থেকেই তিনি হলেন জিন্নুরাইন, দুই নূরকে, দুই আলোকে তিনি বিয়ে করেছিলেন, রুকাইয়া ও উম্মু কালসুম। তো মুমিনদের উপরে কুরাইশের মুসলমানদের এই হাতে গোনা যে কয়জন তখন ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের উপরে যখন কুরাইশের মক্কার কাফেরদের জুলুম নির্যাতন একদম সীমা ছাড়িয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হিজরতের অনুমতি দেন। তো প্রথম হিজরত করেন তারা হাবশার দিকে। তো এই প্রথম গ্রুপের সাথেই ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া। তো বলা হয় যে আহ, এই মুস্তাদরাকে হাকিমের মধ্যেই বর্ণনা এসেছে। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবা বকর ইন্নাহুমা লাআউয়ালু মান হাজারা বা'দা লূতিন ওয়া ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস-সালাম। উসমান এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে যে, হে আবু বকর, এরা হলো লূত এবং ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস-সালামের পরে প্রথম ব্যক্তি যে তার ফ্যামিলি নিয়ে হিজরত করেছেন।
তো হাবশাতে হিজরতের 1 বছর পরে আহ, যখন হঠাৎ করে তাদের কাছে খবর গেল যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন এবং আহলে মক্কা ইসলাম গ্রহণ করেছে, এই খবর শুনে হাবশাতে যারা হিজরত করে গেছিলেন তারা আবার মক্কাতে ফিরে আসতে উদ্যত হন। তো পথিমধ্যে তারা খবর পান যে আসলে এই খবরটা ভুল, যে মক্কাবাসীরা ইসলাম গ্রহণ করেছে এই খবর, এটা সঠিক না। তো এই খবর পাওয়ার পরে অনেকে আবার সেই হাবশাতে ফিরে যান, আবিসিনিয়াতে ফিরে যান। কিন্তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি না ফিরে মক্কাতে চলে আসেন, গোপনে চলে আসেন এবং এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করতে থাকেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর আহ, ইসলাম গ্রহণের পরে আমরা তার বৈবাহিক বিষয় সম্পর্কে একটু আলোচনা করছি। তো ইসলাম গ্রহণের পূর্বে তার 2জন স্ত্রী ছিলেন। তারা ছিলেন উম্মু আমর বিনতে জুনদুব আদ-দৌসিয়া, আর আরেকজন ছিলেন ফাতিমা বিনতুল ওয়ালিদ আল মাখজুমিয়া। এই 2জনকে তিনি ইসলাম গ্রহণের পূর্বে বিয়ে করেছিলেন। আর ইসলাম গ্রহণের পরে তিনি যাদেরকে বিয়ে করেছিলেন এর মধ্যে এই 2জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে, এরপরে আরেকজন ছিলেন ফাখিতা বিনতে গাজওয়ান আল মাজিনিয়া। 4 নম্বর ছিলেন উম্মুল বানিন বিনতে উয়াইনা আল ফাজারিয়া। 5 নম্বর ছিলেন রামলা বিনতে শাইবা। 6 নম্বর ছিলেন নাইলা আল কুলাইবিয়া। আর 7 নম্বর ছিলেন উম্মু ওয়ালাদ করে আরেকজন। তো ইসলাম গ্রহণের পরে তিনি এই 7 জনকে বিয়ে করেছিলেন এবং ইসলাম গ্রহণের পূর্বে তিনি 2 জনকে, মোট তার 9 জন স্ত্রী ছিলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর ছেলে সন্তান কোন বর্ণনা মতে 9 জন, কোন বর্ণনা মতে ছিলেন 10 জন, এবং তাদের নাম ছিল, একজন ছিলেন এই যে আব্দুল্লাহ ইবনে উসমান, রোকাইয়া রাদিয়াল্লাহু আনহার ছেলে, উনি ছিলেন আব্দুল্লাহ আকবর হিসেবে পরিচিত। আর তার স্ত্রী ফাখিতা বিনতে গাজওয়ানের পক্ষ থেকে তার আরেক ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ আল আসগর। তার আরেক ছেলের নাম ছিল এই যে আমর। আমরের মা ছিলেন উম্মু আমর বিনতে জুনদুব আল আজদিয়া। আর এই যে আমর উনি ছিলেন একজন প্রথম সারির তাবিঈ। তার আরেক ছেলের নাম ছিল আবান, তিনিও উম্মু আমরের গর্ভে ছিলেন। আবান উম্মু আমর বিনতে জুনদুব আল আজদিয়ার ছেলে। আরেক ছেলের নাম ছিল খালিদ, তিনিও উম্মু আমরের গর্ভে ছিলেন। আরেক ছেলের নাম ছিল ওমর, তিনিও উম্মু আমর বিনতে জুনদুবের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। আরেক ছেলের নাম ছিল সাঈদ, তিনি ফাতিমা বিনতুল ওয়ালিদ ইবনে আবদে শামসের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে খোরাসানের আমির হিসাবে তিনি নিয়োগপ্রাপ্ত হন মুআবিয়ার সময়ে রাদিয়াল্লাহু আনহুর। আরেক ছেলের নাম ছিল ওয়ালিদ, উসমান রাদিয়াল্লাহু আনহুর আরেক ছেলের নাম ছিল ওয়ালিদ, তিনিও ফাতিমা বিনতুল ওয়ালিদের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। আরেক ছেলের নাম ছিল আব্দুল মালিক, উম্মুল বানিনের ছেলে, উম্মুল বানিন বিনতে উয়াইনা ইবনে হিসন আল ফাজারিয়া। তো এই 9 জনের বিষয়ে প্রায় সবাই একমত যে এই 9 জন ছেলে সন্তান ছিলেন, এবং আরেকজন ছেলে সন্তান ছিলেন কেউ কেউ কারো মতে তার নাম ছিল আম্বাসা। তিনি নাইলা বিনতুল ফারাফিসার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন।
ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই আরেক ছেলে হামবাসা। তো মতান্তরে 10 ছেলে ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর, আর তার মেয়ে ছিলেন সব মিলিয়ে 7 জন: মারিয়াম, উম্মু সাঈদ, আয়েশা, উম্মু আমর, উম্মু আবান, আর আরেকজন ছিলেন উম্মুল বানিন। এরা ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর যে বৈশিষ্ট্যগুলো আমরা ইতিমধ্যে যেগুলো বলেছি, এর বাইরে তার আরো কিছু পরিচিতি বা বৈশিষ্ট্য ছিল। যে তিনি আহ আসাদুন নাসি হায়াআন, সবচেয়ে বেশি লজ্জাশীল ব্যক্তি এই উম্মার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি লজ্জাশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তো তিনি যেমন ছিলেন কাতিবুল ওয়াহি, তেমনি ছিলেন তিনি হাফিজুল কোরআন। এমনিভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে অনেক হাদিস বর্ণনা করেছেন। তার থেকে অনেক সাহাবীরা এবং তাবেঈনরা বর্ণনা করেছেন। উলামায়ে কেরামদের অনেকে বলেছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 146টি হাদিস বর্ণনা করেছেন। কোরআনে কারীম সম্পর্কে কিরাত এবং কোরআনে কারীমের কিরাত এবং ফিকহ সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে তার জ্ঞান ছিল। ইজতিহাদের জ্ঞান ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বিভিন্ন বিষয়ে ফতোয়া দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিভিন্ন আহকামাতের বিষয়ে তিনি ফতোয়া দিতেন, এবং তার খেলাফত সময়ে তিনি অনেক মাসাইল ইজতিহাদ করেছেন। আল্লাহর রাস্তায় তিনি প্রচুর সাদাকা করতেন। তার বদান্যতা, দান দক্ষিণার বিষয়, এটা আরবের মধ্যে খুব বিষয়টি খুব সবার জানা ছিল। বিশেষ করে কুরাইশের মধ্যে তার সাদাকা এবং তিনি যে অত্যন্ত বদান্য লোক, দানশীল ব্যক্তিত্ব হিসেবে তিনি পরিচিত ছিলেন। বিইরে রুমা এবং এই বিইরে রুমাতে যাওয়ার পথ, যে রাস্তা যেটা, এটা তিনি নিজে কিনে সেটা মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। মসজিদে নববীর প্রশস্তীকরণের জন্য তিনি কিছু জমি কিনে দিয়েছিলেন। মোট কথা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পথে, আল্লাহ সন্তুষ্টির পথে তার দান, সাদাকা, খেরাত এগুলো ছিল অনেক। যেহেতু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে প্রচুর সম্পদ দিয়েছিলেন, সেই সম্পদ তিনি আল্লাহর পথে ব্যয় করেছেন। একই সাথে আল্লাহর ইবাদতেও তিনি খুব এগিয়ে ছিলেন। খুব বেশি আল্লাহর ইবাদত করতেন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন। ইলম, আমল, সিয়াম, তাহাজ্জুদ, আল্লাহর পথে খরচ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, সিলা রাহমি, তারপরে নওয়াফিল, কিয়ামুল লাইল, বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত, এই সব কিছু তার নামায়ে আমলের মধ্যে আছে। তার আমলে সালেহের মধ্যে এই বিষয়গুলা অন্যতম। এবং বলা হয় যে সবচেয়ে বেশি সংখ্যক হজ তিনি করেছেন খুলাফায়ে রাশিদিনদের মধ্যে।
তিনি 12 বার হজ করেছেন। তার লজ্জাশীলতার বিষয়ে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দা হাযিহিল উম্মতি বা'দা নাবিয়্যিহা হায়াআন উসমান। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই বর্ণনাটিকে সহিহ বলেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্না আশাদ্দা হাযিহিল উম্মতি বা'দা নাবিয়্যিহা হায়াআন উসমান। এই উম্মতের মধ্যে নবীর পরে সবচেয়ে বেশি লজ্জাশীল ব্যক্তি হলেন উসমান। তার মধ্যে নম্রতা, ভদ্রতা ছিল। তিনি অত্যন্ত নম্র এবং ভদ্র লোক ছিলেন এবং দুনিয়া বিমুখতা তার মধ্যে ছিল। খালিফা যখন তিনি খালিফাতুল মুসলিমিন, সেই সময়ে তিনি মসজিদের চাটাইয়ের মধ্যে শুয়ে থাকতেন। একটা চাদর মাথার নিচে দিয়ে চাটাইয়ের মধ্যে তিনি শুয়ে থাকতেন। চাটাইয়ের দাগ তার পিঠে পড়ে, শরীরে পড়ে যেত। তিনি তার নিজের এই যে বাহন, যে গাধাটি ছিল, ওই গাধাটিকে তিনি নিজেই চালিয়ে যেতেন এবং অনেক সময় তার গোলামকে তিনি গাধার উপরে বসিয়ে নিজেই ওই গাধাটিকে হাঁকিয়ে নিতেন। মানুষকে তিনি যখন খাওয়াতেন, তাদেরকে রাজকীয় খাবার খাওয়াতেন, কিন্তু নিজে যখন খেতেন তখন সেই জৈতুনের তেল কিংবা সিরকা আর রুটি এটা গ্রহণ করতেন। অর্থাৎ অপরকে যখন খাওয়াতেন তখন তিনি তাদেরকে খুব ভালো উত্তম খাবার খাওয়াতেন, কিন্তু নিজের ক্ষেত্রে খুব সাদামাটা রুটি আর সিরকা কিংবা রুটি আর তেল এইটুকুই নিতেন। এই ছিল বিনম্রতা, জুহুদ। তো এই সব বৈশিষ্ট্য ছিল খলিফাতুল মুসলিমিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবীর, ইসলামের তৃতীয় খলিফার যে এই জুহুদ, তাওয়াদু, এগুলা, এই যে তার নম্রতা, ভদ্রতা, দুনিয়া বিমুখতা, সাদামাটা জীবনযাপন, এগুলা কিসের জন্য? তিনি কি বাধ্য ছিলেন এগুলা করতে? কারণ তার পরিচয় সম্পর্কে শুরুতেই আমরা যেটুকু বললাম যে তিনি একটা প্রাচুর্য বা ধনাঢ্য ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছেন এবং ওই ফ্যামিলিতেই একটা ধনাঢ্য, প্রাচুর্যপূর্ণ, সম্পদশালী ফ্যামিলিতেই তিনি বড় হয়েছেন। তার হাতে প্রচুর পরিমাণ সম্পদ ছিল, অর্থ সম্পদ ছিল। তিনি প্রচুর অর্থ সম্পদের মালিক ছিলেন। নেতৃত্ব, কর্তৃত্ব তাদের হাতে ছিল। এবং ইসলাম গ্রহণের পরেও তিনি আরব কুরাইশের অন্যতম সম্পদশালীদের মধ্যে একজন ছিলেন। মান সম্মান সবই তার ছিল, জ্ঞান, শিক্ষা দীক্ষা সবই তার ছিল। এমনকি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও তিনি এই যে সাদামাটা জীবনযাপন, এটা তো, যে তার হাতে টাকা কড়ি ছিল না, ভালো খাবার খাওয়ার সামর্থ্য তার ছিল না, ভালোভাবে থাকার সামর্থ্য তার ছিল না, সেটা না। সবকিছু থাকার পরেও তিনি তাওয়াদু, দ্বীনের জন্য, আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। দুনিয়ার আরাম আয়েশকে তিনি ত্যাগ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। কারণ এই শিক্ষা তিনি পেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার শ্বশুর থেকে। তো সেই শিক্ষাকে তিনি কাজে লাগিয়েছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করেছেন, যে কারণে সব শক্তি সামর্থ্য সবকিছু থাকার পরেও তিনি এই সাদামাটা জীবন, দুনিয়া বিমুখতা অবলম্বন করেছেন।
এবং প্রকৃত অর্থে এটাই হচ্ছে জুহুদ, এটাই হচ্ছে তাওয়াদু। কারণ একজন লোকের যদি তার ভালো বিছানায় থাকার সামর্থ্য নেই, সে রাস্তায় মাথার নিচে ইট দিয়ে শুয়ে আছে, এটা কিন্তু এটাকে জুহুদ বলে না। একটা লোকের প্যাকেটে টাকা নেই, তার সামর্থ্য নেই, সে একটা শুকনো রুটি খেয়ে রাত পোহাচ্ছে, এইটা তার তাওয়াদু নয়, এইটা তার জুহুদ নয়, এইটার নাম দুনিয়া বিমুখতা নয়। আপনার সামর্থ্য আছে সবকিছু করার, ভালোভাবে থাকার, ভালো খাওয়ার, সবকিছুর সামর্থ্য আছে, কিন্তু সামর্থ্য থাকার পরেও আপনি শুধুমাত্র যতটুকু নিলে পরে নিজের যান বাঁচিয়ে প্রাণ রক্ষা পায় আপনি সেটা নিচ্ছেন। প্রকৃত অর্থে এটাই হচ্ছে জুহুদ। এজন্য তিনি দেখা যায় যে অন্যদেরকে যখন খাওয়াতেন, খুব রাজকীয় খাবার খাওয়াতেন, ওমারাদের খাবার খাওয়াতেন, আর নিজে খেতেন ফকিরের খাওয়া, ফকিরের খাবার তিনি খেতেন। এটা কেন ছিল? মানুষকে দেখানোর জন্য না, এটা ছিল আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণে, কারণ তিনি দেখেছেন তার রাসূল, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার জ্বালায় পেটে পাথর পাথর বেঁধেছেন, মাসের পর মাস কৃষি চুলায় আগুন জ্বালানোর সামর্থ্য হয়নি। তার রাসূল পানি আর খেজুরকে দিনাতিপাত করছেন। তাদের কাছে আখিরাতের প্রাধান্য ছিল, দুনিয়ার আরাম এবং আয়েশ এটা তাদের উদ্দেশ্য ছিল না, এবং এটা তাদের কাছে কোনো সময় প্রাধান্য পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শিক্ষাই সাহাবায়ে কেরামরা পেয়েছিলেন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, হে আল্লাহ, আয়েশ হচ্ছে, আরাম হচ্ছে আখিরাতের আরাম। আখিরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। এখানে ওই জীবনটাই, ওই জীবনেই সুখ চাই, ওই জীবনে শান্তি চাই, ওই জীবনের সমৃদ্ধি চাই। একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত সেটাই। সুতরাং এই পর্যন্ত আলোচনায় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা যেটা যেটা বুঝলাম, যে আপনার সম্পদ থাকলে আর সামর্থ্য থাকলেই সেটাকে আপনি অপচয় করবেন না। এটাকে আপনি, এটা নিয়ে আপনি ফখর বা অহংকার করবেন না। মানুষকে এটার জন্য আপনি দাম্ভিক যাবেন না। আপনি বিনম্র থাকবেন। নম্রতা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামদের আদর্শ। ধন সম্পদ সব আছে, আপনি বেপরোয়া হয়ে যাবেন না। বিনম্রতা, নম্রতা অবলম্বন করতে হবে। আখেরাতকে প্রাধান্য দিতে হবে, দুনিয়াকে পিছনে রাখতে হবে। সব সময় এইটুকু মনে রাখতে হবে, লা আইশা ইল্লা আইশাল আখিরা। তাহলেই ইহকালের জীবন এবং পরকালের জীবন দুটোই সুন্দর হবে, এবং দুটি সুখ এবং শান্তিময় হবে। আর যদি টাকা পয়সা কিংবা নেতৃত্বের ধম্বে আখেরাতকে যদি কেউ ভুলে যায়, পরকালকে যদি ভুলে যায়, তাহলে সে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। তাহলে সে তার দুনিয়াকেও হারাবে, পরকালকে তো হারাবেই। ইহ পরকাল দুটোকেই হারাবে। কারণ দুনিয়ার ধন সম্পদ, মান সম্মান, ইজ্জত, নেতৃত্ব, সবকিছু এগুলা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রদত্ত। এগুলা কারো ব্যক্তিগত অর্জন না। কেউ যদি মনে করে যে আমার সম্পদ এটা আমার কষ্টার্জিত, আমি কষ্টে এগুলা অর্জন করেছি, আমি আমার ট্যালেন্ট দিয়ে জ্ঞান অর্জন করেছি, আমি আমার ট্যালেন্ট দিয়ে ব্যবসা বাণিজ্যে উন্নতি করেছি, এই সম্পদ অর্জন করেছি, তাহলে সে নিশ্চিত থাকুক, আজ হোক কাল হোক, তার পতন অবধারিত, তার পতন অবধারিত। এর জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আত্মসমর্পণ করা,
সব সময় বিনয় প্রদর্শন করা আল্লাহর কাছে যে আল্লাহ তুমি যা কিছু আমাকে দিয়েছো এই সব কিছুই তোমার নিয়ামত, লা উহসি সানাআন আলাইক, আমি তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না। তোমার যে অফুরন্ত নিয়ামত আমাকে দান করেছো এটার শুকর আদায় করে আমি শেষ করতে পারবো না। এই কাজটুকু যে যখন কেউ করবে, আল্লাহর প্রতি বিনয় অবলম্বন করবে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, তো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করো, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদা করো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে আমার নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নিয়ামতকে অস্বীকার করো তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি খুবই কঠোর। তো এখান থেকেই পতন শুরু হয়। যখন কেউ মনে করবে যে এগুলো আমার কামাই করা, আমার কষ্টার্জিত, আমার ট্যালেন্ট দ্বারা অর্জিত, কিংবা আমার বাবার রেখে যাওয়া সম্পদ, না, তোমার বাবার রেখে যাওয়া সম্পদ সেটা তোমার বাবার না, সেটাও আল্লাহ আযজা ওয়া জাল্লার দান ছিল তোমার বাবার প্রতি। এর জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে দোয়া করতে হবে, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইহি, হে আল্লাহ তুমি আমার প্রতি যে নিয়ামত দান করেছো সেই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দিন। জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে যেন আমরা চলতে পারি, সাহাবায়ে কেরামদের আদর্শ অনুসরণ করে চলতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।